তথ্য পাওয়া যাচ্ছে। আমি একটা তালিকা আপনাদেরকে জানাই, আমরা স্ক্রিনেও এই তালিকা আপনাদেরকে লাগাতার দেখাতে থাকবো। যে সমস্ত ভুয়ো আবেদন বাতিল হয়েছে সেই ভুয়ো আবেদনগুলো আপনারা একটু শুনে নিন। মুর্শিদাবাদ থেকে 56.44%, কোচবিহার থেকে 44.83%, উত্তর দিনাজপুর থেকে 44.81%, দক্ষিণ 24 পরগনা 44.68, মালদা 41.25, নদিয়া 42.11%। এখন অব্দি সূত্র মারফত আমরা এই খবরগুলো পাচ্ছি, বিস্তারিত আরো পরবর্তী সময় নিশ্চয়ই আসবে। একাধিক ভুয়ো আবেদন বাতিল করে ফেলা হচ্ছে। সৌনক, এতগুলো ভুয়ো আবেদন আসছে কেন? কারা, মানে এরা কারা যারা নিজেদের নাম তুলতে চাইছে ভোটার তালিকায়? কি প্রয়োজনীয়তা আমি বুঝতে পারছি না, কেন আসছে এটা? দেখুন, যদি সঠিক কোনো মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যায় তাহলে কিন্তু তার প্রতিবাদ সে যখন সবার সামনে করবে ওপেন হয়ে যাবে যে সেই লোকটা সত্যিকারের একজন ভোটার, তার নাম। নির্বাচন কমিশন বলেছে যে সেক্ষেত্রে সুযোগ থাকবে নিজেকে যাবতীয় নথি দিয়ে প্রমাণ করা, দরকার হলে তারা আইনের দরজা অবধি যেতে পারবেন, সেই সুযোগ সম্পূর্ণরূপে রয়েছে। এরপর আজকে যারা বলেছিল হঠাৎ করে কাগজ আমরা দেখাবো না, তাদের কাগজ না দেখালে নামটা যখন বাদ হয়ে যাবে এটা একদম পরিষ্কার হয়ে গেছে। তখন যাদের কাছে কাগজ নেই ভয়টা কিন্তু তাদের, এবং তৃণমূল ওই কাগজ না থাকা মানুষের ভোটে যেহেতু জিততো, ভয়টা কিন্তু তাদের হচ্ছে যাদের কাছে কাগজ পর্যাপ্ত নেই। আজকে কিসের কাগজ লাগবে? আজকে আমার বার্থ সার্টিফিকেট, আজকে আমার আধার কার্ড, এগুলোই তো আমার প্রমাণ, এগুলোই নথি। এগুলো কাদের? শুধুমাত্র বার্থ সার্টিফিকেট, আধার কার্ড দরকার নেই, একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও হবে, একটা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলেও হবে। আমি তো বুঝতেই পারছি না, ঠিক 11টা, মোট 11টা ডকুমেন্টের কোনোটা থাকলেই হবে। এবং আমি তো এটা বুঝতে পারছি না যে কেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার করে বলছেন যে আপনাকে দ্রুত নামটা তুলে নিন। আরে কাদের নাম তুলতে বলছেন? 134 কোটি মানুষের কাছে কিন্তু আধার কার্ড রয়েছে, এই মান্যতাটা আমরা দিতে পারবে। ঠিক আছে, প্রায় 100 কোটি মানুষের কাছে, প্রায় 90 থেকে 100 কোটি মানুষের কাছে ভোটার কার্ড রয়েছে। এইগুলো যে জিনিসটা আপনার কাছে বেশি রয়েছে সেটা তো আপনার মান্যতা দিতে হবে। আর এইটা নিয়ে যে বেশি থাকা কম থাকার কি আছে? আমার কাছে উপযুক্ত কোথায় প্রয়োজন জানেন? কোথায় কেন এই সমস্যাটা হচ্ছে জানেন? আমি বলছি কোথায় সমস্যা হচ্ছে। তার কারণ আপনাদের রত্না বিশ্বাসরা জাকির ডাকে দিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি করিয়ে নেয়। সমস্যাটা এই জায়গায় হচ্ছে দেবব্রত বাবু। আমি আসছি আপনার কাছে। এক সেকেন্ড শিল্পা, আসছি শিল্পা। পশ্চিমবঙ্গে সংখ্যা, যে জনসংখ্যা থেকে ভোটারের সংখ্যা বেশি হয়ে গেছে। আর এই ভুয়ো ভোটারগুলো কে আশকারা দিয়ে এনেছে? আজকে বাংলায় অনুপ্রবেশকারী, আজকের বাংলায় রোহিঙ্গা বেশি হয়ে গেছে। এর আশকারা কে দিয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে 15 বছর ধরে, আজকে 15 বছরে ভুয়ো ভোটার, মৃত ভোটার যা বেড়েছে পশ্চিমবঙ্গে বেড়েছে। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি কি করে জিতেছে? সেই যে ভোটার তালিকা, সেখানেও প্রায় 1 লক্ষ যাদের ভুয়ো ভোটারের ঠিকানা, মানে তাদের ভোটার যারা আছে সেই ভোটারের ঠিকানা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। জিতেছে ব্যানার আছে, অভিষেক ব্যানার্জি ভুয়ো ভোটারে জিতেছে। মোদি জিতছে, বানারসে জিততেই পারেনি প্রধানমন্ত্রী। জোর করে মমতা ব্যানার্জি বলেছে ফেল করে জোর করে। আচ্ছা, আমি এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন জায়গা, তার প্রশাসনিক বৈঠক হোক, ঘাটালে তার ওই চটিটা ছুঁয়ে জল দেখতে যাওয়া হোক, তিনি যেখানেই গিয়েছেন সেখানে গিয়ে শুধুমাত্র এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখিয়ে গিয়েছেন। এই কাজটা তিনি করে গিয়েছেন এবং সবাইকে বলেছেন আপনারা কিন্তু নাম তুলে নিন, ভোটার তালিকায় নাম তুলে নিন, নথি চাইলেই দিয়ে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনুন, একটু পুরনো কথা মনে করে নিন। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে, এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।